এনসিপি, জাতীয় চাঁদাবাজ পার্টি। এনতে ন্যাশনাল মানে জাতীয়, সিতে চাঁদাবাজ, পিতে পার্টি, অর্থাৎ জাতীয় চাঁদাবাজ পার্টি গতকাল রাতে গুলশানের একটা অভিজাত বাসায় চাঁদাবাজি করতে গিয়ে জাতীয় চাঁদাবাজ পার্টির 5 জন প্রভাবশালী ছাত্রনেতা পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন। গ্রেফতারের পূর্বে মোটামুটি গণধোলাইয়ের শিকার হয়েছেন। এরা প্রত্যেকেই জাতীয় নাগরিক পার্টি, দুঃখিত, জাতীয় চাঁদাবাজ পার্টির যে সার্জিস, হাসনাত আবদুল্লাহ এবং নাহিদ আলম তাদের অত্যন্ত ঘনিষ্ঠ ভাজন, অত্যন্ত স্টেক হোল্ডার ছিল জুলাই আগস্টের সেই জঙ্গি বিপ্লবের। তার মানে এদের মাধ্যমে সারা দেশব্যাপী কিংবা সারা ঢাকা শহরব্যাপী তাদের একটা কিশোর গ্যাং সিন্ডিকেট রয়েছে, যার মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে মব আক্রমণ করা, দেশের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে চাঁদাবাজি করা, এবং সেই চাঁদাবাজির একটা বিরাট অংশ ঢুকে যায় নাহিদ, সার্জিস এবং হাসনাত গংদের পকেটের একদম গহীন দরিয়ায়। গতকাল রাতে গুলশান 2 নম্বরে বাংলাদেশ আওয়ামী লীগের সংরক্ষিত আসনের একজন সাংসদ, নারী সাংসদ এবং বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাম্মী আক্তারের বাসা থেকে গুলশান থানার ওসি মোহাম্মদ হাফিজুর রহমান যেই 5 জনকে গ্রেফতার করেছেন তারা হলো সাকাদাউন সিয়াম, সাদমান সাদার, ইব্রাহিম হোসেন ও আব্দুর রাজ্জাক রিয়াদ। এদের প্রত্যেককেই জাতীয় নাগরিক পার্টির প্রভাবশালী নেতা। এদের মধ্যে অন্যতম যে ব্যক্তি সরকারের একটা গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে দায়িত্বে রয়েছেন, আব্দুর রাজ্জাক বিন সুলাইমান রিয়াদ, তিনি ছাত্র প্রতিনিধি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, সরকারি কমিশন, অর্থাৎ ডক্টর ইউনূস মহাজন যে বাংলাদেশের প্রত্যেকটা মন্ত্রণালয়ে ছাত্র প্রতিনিধি নিয়োগ দিয়েছে, এর মধ্যে স্বরাষ্ট্রের মতো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের ছাত্র প্রতিনিধির দায়িত্বে রয়েছেন এই বদমাইশ, এই চাঁদাবাজ, এই ডাকাত, এই রাজাকার, এই দেশদ্রোহী আব্দুর রাজ্জাক বিন সুলাইমান রিয়াদ। এই বাটপার আন্তর্জাতিক লেভেলের বাটপার। প্রত্যেকটা বাটপারের সাথে এই বাটপারের ছবি আছে। ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, চিনিচুরের পোলা, তার সাথেও এই বাটপারের ছবি আছে। নাহিদ ইসলাম যে জাতীয় চাঁদাবাজ পার্টির যে সমন্বয়ক, তার পিতা যে পেটমোটা, এই পেটমোটা হচ্ছে এই একটা চরিত্রহীন লম্পট, একটা নারী লিপসুক। এই নারী লিপসুক একটা আন্তর্জাতিক লেভেলের চাঁদাবাজ, রামপুরা বনশ্রী এলাকা দখল করে ফেলেছে এবং চাঁদাবাজির একটা অভয়ারণ্য বানিয়ে ফেলেছে সেই এলাকাকে। তদবির, লবিং, টেন্ডারবাজি থেকে শুরু করে প্রত্যেকটা অনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়িত এই নাহিদের পিতা। নাহিদের পিতার সাথে তার একটা ব্যাপক সখ্যতা এই রিয়াদের। দেখেন ছবিতে বাবর, বিএনপির সেই 10টা অস্ত্র মামলার আসামি লুৎফুজ্জামান বাবরের সাথে তার কি হাসি মুখে ছবি। আহারে সোনা ময়না, জাদু পাখি। এই মাসুদ ভালো হইল না। ঢাকা দক্ষিণ জামাতের সম্ভবত সেক্রেটারি বা কিছু একটা হবে, ভণ্ড মাসুদের সাথেও তার ছবি। কাইল্লা রাফি হচ্ছে গিয়ে চট্টগ্রামের সমন্বয়ক ছিল। চট্টগ্রাম সমন্বয়কের কাইল্লা রাফির সাথেও কি চমৎকার ছবি, পাশাপাশি চেয়ারে বসা, সহোদর মায়ের পেটের ভাই। হাসনাত আবদুল্লাহ, চাঁদার ভাগটা হাসনাত মনে হয় বেশি পায়, জন্য কুলের মধ্যে বসায় নিছে। গদা নাহিদ উর্ফে পেটকা নাহিদের সাথে কি চমৎকার ফুটেজ, উজ্জ্বল ছবি। আহারে শোনা। সব শেষে স্বরাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্র উপদেষ্টা ক্লাউন জাহাঙ্গীরের সাথে কি সদা হাস্যোজ্জ্বল, চাঁদ মুখখানা ছবি দিয়ে ভরা। আহারে 50 লক্ষ টাকা চাঁদাবাজি করতে গিয়ে 10 লক্ষ টাকা চাঁদাবাজি করে এরপর গণধোলাই খেয়ে পুলিশের হাতে গ্রেফতার হয়েছে সেই তথাকথিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা, জাতীয় চাঁদাবাজি পার্টির অন্যতম সদস্য জনাব রিয়াদ সাহেব। এভাবেই সারা দেশে চলছে তাদের চাঁদাবাজি, তাদের দখলদারিত্ব, তাদের সব। গতকাল মোস্তফা সরোয়ার কি জানি একটা নাম সাংবাদিকের, তিনি বলতেছিলেন যে একটা থানার ওসি বলতেছিল তাকে ফোন করে, তার বন্ধু সম্ভবত, সন্ধ্যার পর থেকে ঢাকা শহরের প্রত্যেকটা থানায় এই বাটপার কিশোর গ্যাংয়ের গুন্ডা সন্ত্রাসী জঙ্গিরা ঢোকে এবং তাদের সব অনৈতিক দাবি দেওয়া মেটাতে গিয়ে পুলিশ মোটামুটি বিরক্ত, বিপর্যস্ত। এই জায়গা থেকে পুলিশের মুক্তির কোনো পথ আমি দেখছি না। যখন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টা, একজন দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি, একজন ধর্ম উপদেষ্টা, তিনি বলবেন জুলাই বিপ্লবের পর দেশে কোনো ধরনের আইন চলবে সেটা নির্ধারণ করবেন আলেম উলামারা। দেশের সংবিধান নাই, দেশের আইন শৃঙ্খলার নিয়ম নীতি সব বাদ, দেশে কি ধরনের আইন চলবে সেটা নাকি নিয়ন্ত্রণ করবে এই জঙ্গিরা, এই তৌহিদি জনতারা, এই তথাকথিত আলেম উলামার নামে পেশাদার সন্ত্রাসীরা, পেশাদার জঙ্গিরা। দর্শক, এইভাবে এই দেশটাকে কোথায় ঠেলে দিচ্ছে আপনারা বুঝতেছেন? আপনারা এখনো প্রতিবাদ জানাচ্ছেন না। আজ শাম্মী আহমেদের বাসায়
ডাকাতির জন্য গিয়েছে, কালকে আপনাদের বাসায় যাবে, পরশুদিন আরেকজনের বাসায় যাবে, এভাবেই চলবে তাদের অভয়ারণ্য। তারা থামবে না, তারা থামার মতো নয়, তারা থামার জন্য আসে নাই, তারা এই দেশটাকে লুট করার জন্য এসেছে, তারা এই দেশের ভাড়াটে খুনি, তারা এই দেশটাকে একটা ফিলিস্তিনে পরিণত করতে চায়, তারা এই দেশটাকে একটা গাজায় পরিণত করতে চায়, তারা এই দেশটাকে আফগানিস্তান বানাতে চায়, তারা এই দেশটাকে পাকিস্তান বানাতে চায়, তারা এই দেশটাকে সোমালিয়া বানাতে চায়, যেখানে কোনো আইন থাকবে না, কোনো নিয়ম থাকবে না, কোনো সংবিধান থাকবে না, কোনো রাষ্ট্রযন্ত্র থাকবে না, যেখানে কোনো প্রকার আদালত থাকবে না, কোনো বিচার ব্যবস্থা থাকবে না। তারা অবাধে, নির্বিঘ্নে, নির্দ্বিধায়, নিশ্চিন্তে সব ধরনের অন্যায় অপকর্ম করে যাবে এবং তারা করে যাচ্ছে। এখনো আপনারা এভাবেই থাকতে দিবেন তাদেরকে, চলতে দেবেন তাদেরকে, তাদের বিরুদ্ধে প্রতিবাদ করবেন না? সিদ্ধান্ত আপনাদের। ভালো থাকবেন, ধন্যবাদ।